সবাই বলে সময় হচ্ছে সবথেকে বড় ওষুধ, কিন্তু বন্ধুরা আমি বলি সময় কি সত্যি এত বড় ওষুধ যে সব ঘা মিটে যায়? তো চলো আজকের ব্লগটা শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি ভুট্টো আর মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। এইটা বানাচ্ছি ছেলের স্কুলের টিফিন। তোমরা জানোই রোজ সকালে ছেলের স্কুল থাকে, ছোট ছেলের। ও ঠিক 7:45 বাড়ি থেকে বেরোয়, আর স্কুলে যেতে যেতে 5 মিনিট লাগে মাঝে মাঝে। আর 7:35 হয়ে যায়, মানে মোটামুটি ও 7:30 থেকে 35-এর মধ্যে ওকে ঘর থেকে বের করি। তো এই কদিন গরম পড়েছে বলে বেশ কিছুদিন ধরেই ওকে কেক বিস্কুট এইসবই দিয়ে পাঠাচ্ছিলাম। যদিও আমার ছেলের ওগুলোতে খুব একটা বেশি মন ভরে না, ও একটু ঘরোয়া খাবারই খেতে চায়, লুচি পরোটা বা দোকানের ছেঁড়া পরোটা কিছু একটা। কিন্তু এই প্রচণ্ড গরমে আর আমি চাইছিলাম না ওকে এই খাবারগুলো দিতে, কারণ একদিন ওর পেট ব্যথা করছিল, ওই জন্য বর বলেছে এখন একদম ওকে হালকা খাবার দেবে। আর যেমনটা ও সকালে ছাতু খেয়ে যায় রোজ দিন, মাঝের মধ্যেও মুড়ি জল খায়, কিন্তু বেশিরভাগটা ছাতু খায়। আর আগে যখন রুটি পরোটা করতাম তো তার থেকেই ও এক আধটা খেয়ে যেত আর দুটো নিয়ে যেত। কিন্তু এখন যেহেতু ওসব কিছু বানাচ্ছি না, তো কালকে যেন ছেলেটা খুব মন খারাপ করে বলছিল, মা সবাই এই এনেছে ওই এনেছে। মানে আমি যেটা ভাবছি সেটা তো সব গার্জেনরা ভাবছে না বন্ধুরা, যারা যেরকম যাদের বাচ্চারা খেতে চাইছে সেই রকম তারা টিফিন আনছে। এবার ছেলেটাও দেখে ও কদিন ধরে নিয়ে যাচ্ছে বিস্কুট, কেক, এই লটচকো পাই বা ডার্ক বারবান বা একটু ফল এইরকম ধরে মিলিয়ে দিচ্ছিলাম। কিন্তু ছেলেটা কালকে বড্ড মন খারাপ করে বলছে, মা সবাই এই আনছে ওই আনছে। যাক ভালো, তাহলে তুইও নিয়ে যা। তো আজকে আর দিলাম না রুটি পরোটা কিছু। তো আজকে আমি ভাবলাম চলো, দেখতে পাচ্ছ ছোটো ছোটো একটা হাত এই যে জ্যাম চুরি করছে। ও ব্রাশ ট্রাশ করে এসে গেছে, দেখছে মা কী টিফিন বানিয়েছে, ওতেই খুশি। লুচি পরোটা দিইনি, কিন্তু এই যে একটু জ্যাম পাউরুটি বানিয়ে দিলাম তাতেই খুব খুশি। তো বড় ছেলেকে পাঠিয়েছিলাম স্লাইড মানে পাউরুটি আনার জন্য, ও কি করেছে ঝপ করে এই পাউরুটি নিয়ে চলে এসছে। আমি বললাম থাক, এটা আবার যাবে চেঞ্জ করতে। তো এটাকেই বেশ পিস পিস করে কেটে চাটুতে সেঁকে আর বেশ মোটা করে জ্যাম লাগিয়ে দিয়েছি, আর সাথে একটা কলা দিয়ে দিয়েছি। তো প্রথমে না ওপরের দিকটা রেখেছিলাম, তো দেখছি জ্যামগুলো টিফিনে সাঁটছে, ওই জন্য আবার ঘুরিয়ে দিলাম। তো চলো ছেলের টিফিন তো প্যাক হয়েই গেল, আর টিফিনের একটু গল্পও শুনিয়ে দিলাম। এখানে ব্যাগ রেডি, সব কিছুই রেডি, এবার ছেলে বেরিয়ে যাবে। তো দেখো কালকের মোজাটাতে কি নোংরা লাগিয়েছে, আমিও রোজই মোজা গেঞ্জি আর টা রোজই কেচে দিই, এবার কালকে জামা কাপড় কাচিনি রেখে দিয়েছি, আর এই মোজা দুটো দেখছি কীভাবে নোংরা হয়ে পড়েছিল। তো আজকে আর কোনো অপশন নেই, ঘরে নতুন মোজা নেই, একটা আনবো, আজকে এটাই পরে যাক। তো ছেলেকে পাঠিয়ে আশিপাশি সমস্ত কাজ সেরে নিলাম বন্ধুরা। আর বাসন মাজা, ঘর পোছা, জামা কাপড়ও প্রচুর কেচে আর এই যে উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তোমরা জানোই আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে এখন বাড়ির পরিস্থিতি একটু আলাদা, আর একটু মানে অগোছালো হয়ে যাচ্ছে, কারণ আজকে প্রায় 1.5-2 বছর ধরে একটা আলাদা রকম রুটিনে আমি আমার জীবন কাটাচ্ছিলাম, আর এখন একটু আলাদা রুটিন হয়ে গেছে 2-1 দিনে হলো। কী বলো তো মানুষ খুব মানে একটা অভ্যাসের আদি হয়ে যায়, দেখবে মানুষ যেই মানে রকমভাবে থাকতে 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 থাকে সেই রকমই একটা অভ্যাস হয়ে যায়। ফের যখন একটু লাইফে চেঞ্জ আসে তখন কিন্তু একটু জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। একা সংসারে ছিলাম, আর 2 দিকের ঘর বারান্দা একা নিজের মতন করে করতাম, বড় হেল্প করতো, তো একটা আলাদা রকমভাবে কাজ হতো। আর এখন শ্বশুর শাশুড়ি আবার এখানে সেটেল হয়ে গেছে, তো সেই সব একটু এলোমেলো হয়ে যাচ্ছে, একটু ওদিকের একটু এদিকের মিলিয়ে। তো ওর জন্য সেরকমভাবে না বন্ধুরা, সত্যি কথা বলতে ক্যামেরাটা অন করা হয়ে উঠছে না, কিন্তু প্রত্যেকটা কাজ মানে হাতে দেওয়ার আগেই ভাবি যা এটা কি তোমাদের দেখাবো না, এটা কি তোমাদের সাথে শেয়ার করবো না, এমন একটা এখন অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে প্রত্যেকটা দিনের রুটিন শেয়ার করতে করতে। কিন্তু ঘরের আর এই পরিস্থিতির জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যেমন আগে সুন্দর করে ব্লগ শুরু করতাম সেরকমভাবে। তো আজকে এই যে বরকে বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনতে, কারণ বর বলছিল পেটটা বরের ঠিক ভালো না, মানে পেটটা গরম হয়েছে। ও বলছিল আলু সিদ্ধ ভাত করে দাও আমার জন্য। আমি বললাম আলু সিদ্ধ ভাত কেন খাবে, তার থেকে একটু জ্যান্ত মাছ আনো, একটু পাতলা করে ঝোল করে দেবো, আর ছেলেরাও খাবে। তা ওই পাতলা করেই একদম ঝোল করব, কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না, কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর 4টে পটল দিলাম বন্ধুরা, তোমাদের আগেও বলেছি আমি পটলের আমার খুব প্রিয়, আর ওরা তো কেউ খাবে না, আমিই দিয়ে দিলাম। আর ওই জন্য আর পটলটাকে আলাদা করে ভাজলাম না, ওই কালো জিরের সাথে আলুর সাথে দিয়ে দিলাম।
আর এখানে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটোর পেস্ট করে নেবো। এই মশলাটা দিয়ে কালো জিরের সাথে তরকারি করলে কিন্তু খুব স্বাদ আসে বন্ধুরা। আর পেট গরম হলে বা গরমেতে হালকা পাতলা খাবার হলে এই রকম মশলার তরকারি করলে স্বাদও আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, মশলা তো পেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু মশলা আমাকে ধোকা দিয়ে দিল, মিক্সারটা ফের ডিস্টার্ব হচ্ছে। তো আমি ওই জন্য আদা গ্রেট করে আর টমেটো দিয়ে তরকারিটা তুলছি, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আর ওদিকে বর মেশিনটা মানে মিক্সারটা দেখছে, কারণ বড় ছেলের স্কুলে নিয়ে যাবে, তরকা বানাবো, তার জন্য তো আমার আদা রসুন একটু দরকার। ওই জন্য বরকে বললাম আমি মাছের তরকারিটা তুলে দিচ্ছি, তুমি একটু দেখো মিক্সচারটা যদি ঠিক হয়ে যায় তাহলে ওটাতে মশলা করা হবে, নাহলে আমি আবার এই বারান্দায় আসবো সেই সিলভারটাতে একটু আদা রসুন বাটতে। তো বরের কাছে সময় ছিল, বর বলেছে চলো আমি দেখে দিই। তো মোটামুটি বর একটু আধটু ইলেকট্রিকের জিনিসগুলো ঠিকঠাক করে নিতে পারে, কারণ বর যেই দোকানে কাজ করে সেই দোকানে ইলেকট্রিকেরই জিনিস পাওয়া যায়। তো দেখো একদম পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা, মানে ঝোল যতটা দরকার ততটাই আমি জল দিয়েছি, কারণ খুব তো বেশি মশলা নেই, অনেক জল দিলে আবার একদম পাতলা হয়ে যাবে জলের মতন। তো এই যে আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এরপরে বড় ছেলেকে একটু পরোটা আর এই তরকা বানিয়ে দেবো। ছোটো ছেলে সকালে যায়, দুপুরের মধ্যে বাড়ি চলে আসে, ওর টিফিনটা একটু আলাদা রকম ভাবতে হয়। আর বড় ছেলের টিফিনটাও আলাদা রকম ভাবতে হয়, কারণ ও সকাল 10টায় যায় আর সন্ধ্যে 6টায় বাড়ি আসে। সবসময় ওর টিফিনটা আমি একটু ভারী করেই ভাবি, কারণ ও অনেকটা সময় বাড়ির বাইরে থাকে, তার উপরে গাড়ি জার্নি করে আসে। তো ওর শরীরে যাতে সেই খাবারের প্রোটিনটা বা পুষ্টিটা থাকে বা পেটটা ভারী থাকে, সেই ব্যবস্থা আমি সবসময় রাখি। আর আমার বড় ছেলে খুব ভালোবাসে তেলের খাবার খেতে, তাও কালকে রুটি দিয়েছিলাম, আজকে ওই জন্য পরোটা বানিয়ে দিচ্ছি, আর একটু ছোলার ডালের তরকা করে দেবো। আর সাথে তো ফল আমি দিই রোজ কিছু না কিছু, সেটা থাকবেই। তো দুই ছেলের মানে স্কুলের টাইম হিসাবে আমি নাস্তাটা দিই। তাই বড় ছেলে এখন বড়, ওর এখন পড়াশোনার চাপ বেশি, তো ওর একটু এই সময় বলে না যে পুষ্টির কোনো কম না থাকে যাতে, তো 5টা-6টা পরোটা দিয়ে দিই, কারণ ফ্রেন্ডের সাথে শেয়ার করে খায়, আর সেই জন্য নাস্তাটা এখানে বানিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, যে সবাই বলে যে সময় এমন একটা জিনিস ঘা ভরে দেয়, হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা অনেকটাই সত্যি কথা। আমি একটা সময় শাশুড়ির সাথে ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে, বাঙালি ঘরের মেয়ে হয়ে অনেক অ্যাডজাস্টমেন্ট করেছি আমার দিক থেকে, ওনারাও হয়তো আমার দিক দিয়ে আমার সাথে অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে, কিন্তু তারপরেও 5-7 বছর 8 বছর কাটানোর পর একটা জায়গায় এসে এমন মনে হয়েছিল যে না আর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ সম্পর্কের মধ্যে বিশ্বাস জিনিসটা নষ্ট হয়ে গেছিলো। সেই সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আলাদা হয়ে যাই, হয়তো সম্পর্কগুলো একটু ডিস্টেন্সে ভালো হয়ে যাবে। কিন্তু আজও পর্যন্ত সেই যে আলাদা হওয়ার যে একটা সেই দিনটার কথা কিন্তু এখনও পর্যন্ত ভুলিনি বন্ধুরা। তবে হ্যাঁ, যেটা ভেবে আলাদা হয়েছিলাম যে হয়তো সম্পর্কগুলো একটু ডিস্টেন্সে হলে খুব ভালো হয়ে যাবে, সত্যি তাই হয়েছিল। সম্পর্কগুলো একটু দূরে দূরে হয়ে কিন্তু খুব মনের দিক দিয়ে কাছে চলে এসেছিল, একে অপরের সাথে খুব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিন্তু আজকে এই যে শ্বশুর শাশুড়ি নতুন বাড়ি বেঁধে দেওয়া নিয়ে গেল, আবার যে আজকে ওরা ফিরে চলে এলো, তাই ভাবি তাদের কষ্ট আর আমার কষ্ট। তারা একটাই কথা বলছে যে একটা ছেলে বৌমা শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হয়ে গেলে সেই কষ্ট আলাদা, কিন্তু একটা মা বাবা যখন ছেলে বৌমার থেকে দূরে নিজেকে সরিয়ে আনে সেই কষ্ট আলাদা। আমি বুঝে উঠতে পারছি না বন্ধু এই দুটোর মধ্যে তফাৎটা কী। তবে হ্যাঁ, এইটুকুনি আমি বলছি বন্ধুরা, সব ঘা কিন্তু আমরা চাইলেই সময় ভুলিয়ে দিতে পারে না। হ্যাঁ, সময় আমি মনে করি, আমি আমার কথা বলছি বন্ধুরা, কিছু কিছু ঘা কী বলো তো বন্ধুরা, সময় আমাদেরকে আড়াল করিয়ে দেয়। আমাদের ব্যস্ততা জীবনে সময় যেতে যেতে সেই ঘাটা আবছা হয়ে যায় কোথাও না কোথাও, কিন্তু ওই রকম জিনিস যখন আবার আমাদের জীবনে ঘটে, আবার কিন্তু সেই ঘাটা আমাদের পুরনো হয়ে যায়। তো আজকে শ্বশুর শাশুড়িকে দেখে আমি বুঝছি যে ওনাদের কোন জায়গাটাই ঠিক কষ্ট হচ্ছে। সেই দিন আমি যখন হয়েছিলাম আমার কষ্টর সাথে ওনাদেরও যেটা হয়েছিল, তো জানি না ওরা এই বয়সে গিয়ে ওনাদের ঘাটা ওরা সময়ের সাথে ভোলাতে পারবে কি না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি বন্ধুরা, আমরা মানুষরা কিন্তু আমাদের চারিদিকে যে সম্পর্কগুলো থাকে তাদের ছাড়া সত্যি কিন্তু আমরা অসম্পূর্ণ। আর আমরা যতই বলি রাগ অভিমান করি যে এর সাথে সম্পর্ক রাখবো না, ওর সাথে রাখবো না, এটা বললে হয় না। আমাদের সম্পর্কগুলো
মানে টক মিষ্টি ঝালের মধ্যে দিয়ে কিন্তু এই ভালো এই খারাপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সাথেই থাকে। তো এটাই শাশুড়িকে আমি বোঝাচ্ছি যে আজকে খারাপ হয়েছে কালকে আবার ভালো হবে, মনে জোর রেখে নিজের মতো নিজে থাকো। তো চলো বন্ধুরা, গল্প করতে করতে অনেক কিছু শেয়ার করে দিলাম। এটা সন্ধ্যের নাস্তা, পোয়া বানাচ্ছি, ছেলেরা খায় বলে। আর কাজুগুলোতে না পিঁমড়ে লেগে গেছিলো, ওই জন্য একটু ভেজে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক